আজকে আমি তোমাদেরকে এডুকেশন থেকে লাস্ট মিনিট সাজেশন দেখাবো। আমি আশা করব যে তোমরা অলরেডি এই সিলেবাসটাকে শেষ করে দিয়েছো। আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো জানাবো, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্নগুলো স্যার লাস্ট মিনিট সাজেশন রূপে তোমাদেরকে দিয়েছেন, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যে প্রশ্নগুলো এতদিন তৈরি করেছো তার পাশাপাশি এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের তৈরি হয়ে গিয়েছে, আর একবার ভালো করে রিভিশন দিয়ে নাও। তোমরা জানো তোমাদের পরীক্ষায় 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে, আর 5 নম্বরের দুটো এবং 2 নম্বরের 5টি তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। কোনোভাবেই কোনো প্রশ্নকে তোমাদের কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমরা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলি জানাবো তোমরা ভালো করে তৈরি করবে। তোমাদের প্রথম অধ্যায় আছে শিখন। তোমরা শিখন থেকে 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন ভালো করে তৈরি করবে। ভিভিআই প্রশ্ন। মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য শিখন থেকে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রেষণা কাকে বলে? প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো। 3 নম্বর, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। শিখনে আগ্রহের ভূমিকা কি? এই 3টি প্রশ্ন তোমরা শিখন থেকে ভালো করে তৈরি করো। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, চলে আসবো পরের অধ্যায় শিখনের কৌশল। এই অধ্যায় থেকেও তোমাদেরকে স্যার মাত্র 3টে প্রশ্ন দিয়েছে এবং স্যারের মতে শিখন আর শিখনের কৌশল এই দুটো অধ্যায় থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো ঠিকমতো তৈরি করতে পারো, এখান থেকে তুমি শিওর দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, শিখনের কৌশল থেকে তোমার প্রথম প্রশ্ন, থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি লেখো। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তন আর প্রাচীন অনুবর্তন। আমি একসঙ্গে তোমাদেরকে এই প্রশ্নটা বলে দিচ্ছি। সক্রিয় অনুবর্তন এর বৈশিষ্ট্য, এর সংজ্ঞা, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব, আর স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাকে আমি আরো একবার রিপিট করছি। সক্রিয় অনুবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। এর সাথে তোমরা একটা প্রশ্ন করবে যে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অধ্যায়ে 3 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব লেখো। সক্রিয় অনুবর্তনের সঙ্গে প্রাচীন অনুবর্তনের পার্থক্য লেখো। তোমাদের বলবো এই শিখন থেকে 3টে প্রশ্ন আর শিখনের কৌশল থেকে এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। এরপর চলে আসছি বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব। এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন করো 3টি। সৃজনশীলতা বলতে কি বোঝো? শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্যক্তিত্ব গঠনের জিনগত ও পরিবেশগত উপাদানগুলির ভূমিকা লেখো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এখান থেকে তোমাদেরকে স্যার 3টি প্রশ্নই কিন্তু দিয়েছেন, ভালো করে তৈরি করতেই হবে। তোমরা জানো তোমরা প্রথম বছর কিন্তু সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, কাজেই একটু তোমাদের কিন্তু বেশি করে প্রশ্ন করতে হবে। 10 নম্বরের প্রশ্ন, রিস্ক নেওয়া কিন্তু উচিত নয়। আর যারা অঙ্ক করতে পারো তোমাদের জন্য স্যার রাশি বিজ্ঞান থেকে বলেছে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গড় আর মধ্যম মান। যে প্রশ্ন তোমাদেরকে বললাম তোমরা ভালো করে আর একবার রিভিশন দিয়ে নাও। ওকে, এরপর চলে আসবো 5 নম্বরের প্রশ্নতে। তোমাদের 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের প্রশ্ন থাকবে 4টি। তোমাদেরকে প্রথমে আমি 5টা প্রশ্ন দেবো। এই 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে একটা প্রশ্ন 100% কমন পাবে। প্রথম প্রশ্ন, মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ের ভূমিকা লেখো। মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, হু দ্বারা নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর তোমরা প্রশ্ন করবে
মননশীল ধ্যান কিভাবে মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধি করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মানসিক সুস্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার লক্ষণগুলি কি কি? আর 5 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সমাধানের উপায়গুলি লেখো। এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করলে এখান থেকে তুমি শিওর থাকো একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। আর একটা প্রশ্নের জন্য তোমাকে প্রশ্ন করতে হবে যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। শিক্ষাগত প্রযুক্তিতে সফটওয়্যার ও হার্ডওয়্যার যে পদ্ধতির যে সুবিধাগুলি কি কি? তুমি প্রশ্ন করবে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি কি কি? শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষার প্রযুক্তিকরণের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইসিটি বলতে কি বুঝো? ইউনেস্কো প্রস্তাবিত শিক্ষাক্ষেত্রে আইসিটি লক্ষ্য বা ব্যবহারগুলি লেখো। শ্রেণীকক্ষে কম্পিউটারের যে বহুমুখী ব্যবহার কি কি লেখো। তোমরা প্রশ্ন করো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা তৈরি করো, এখান থেকেও তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের কাছে আমি টোটাল যে প্রশ্নগুলো বললাম অবশ্যই ভালো করে একবার রিভিশন দিয়ে নাও, তুমি শিওর কমন পাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।